নারে কোনো বাপাটি 2 মিলি গ্রাম ছাড়া কথা বলি না এখন। তুমি বাচ্চাটাকে কি রেখে গেলে? তুই আমাকে চিনিস? তাই যে তুই আমাকে ভিখারি বলছিস? তোর মুখে বের করে দিব। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য বানানো হয়েছে। তো ভিডিওটা বেশি সিরিয়াসলি না নিয়ে এনজয় করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। This video has nothing to do with reality. দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালা, পা বইবে। এ হালিমা, এই নির্জন গলিতে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? কি জানি রে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসলো? সেজন্য ব্যাগ ধুয়ে এই গলিতে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? আশেপাশে খুঁজে দেখ। দেখো কোমরে তলা থেকে এসে বাচ্চা কান্নার আওয়াজ আসছে। চল চল গিয়ে দেখি। এখানে এই বাচ্চাটাকে কে রেখে গেল? জানি বান্ধব, এখানে বাচ্চাটা কে রেখে গেল? বাচ্চা ছেলেটাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। কার কি মায়া দেওয়া নাই? ওরা মানুষ না জানো, আর ছোট বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছে। তোরা তো বড় লোক মানুষ, তোরা এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে লালন পালন করগা। না না না, এইসব দায়িত্ব আমি নিতে পারবো না। না না না, এইসব বাচ্চা আমি বাড়িতে নিয়ে যাবো না। যেখানে ছিল সেখানে খেয়ে দে, ইচ্ছে বাড়ি রাখলে রাখ, নাহলে এসবের মধ্যে আমি নাই, আমি চলে এলাম। আমি তো ছোট বাচ্চাকে এখানে রেখে যেতে পারি, কোনো পশুতে খেয়ে নিবে, শিয়ালি হোক, কুকুরে হোক। ও শোনা, কান্দে না, কান্দে না, কান্দে না। ও আমি তো এই বাচ্চাটাকে এখানে একা রেখে ফেলে দিতে পারবো না। যে আমি বাড়ি নিয়ে যাই, এই বাচ্চাটাকে দিয়ে আব্বুকে কি ভালোভাবে বুঝিয়ে বলবো। শোনা, কান্দে না, কান্দে না। তোমার খুঁজে নিচ্ছে, চলো আমি তোমাকে বাড়ি গিয়ে দুধ খাবো। কান্দে না, কান্দাই বসে বসে এইগুলি। একটা, দুইটি, তিনটি, চারটি, পাঁচটা, একটা। ও শোনা, চুপ চুপ, দেখো বাড়ি চলে এসেছি, দুটো দুধ খাবো। চুপ চুপ চুপ। শোনা, কান্দে না। তাই দেখো আব্বা, আমি ওই ছেলেটাকে নিয়ে চলে আসলাম। আরে বুড়ি, ছেলে মানে কবে ছেলে? কোন ছেলে? কোন জায়গার ছেলে? আরে বুড়ি, এই অভাবের সংসারে তুই ছেলে কার আনলি? আর বলে না, আমি টিউশনে আসার সময় ওই ছেলেটাকে দেখতে পেলাম, দিয়ে কুকুরে শিয়ালে খেয়ে দিবে বলে আমি নিয়ে চলে আসলাম। জঙ্গলে পড়েছিল বাচ্চাটা, দিয়ে আমি হালিমাকে নিতে বললাম, দিয়েও নিল না, দিয়ে আমি নিয়ে চলে আসলাম। আরে বুড়ি, তুই ছেলে এনেছিস ঠিক আছে, কিন্তু এই অভাবের সংসারে কি খাওয়াবি? তুই তো একটা আয় বড় মেয়ে, আর পাড়ার লোকেই বা কি বলবে আমাদেরকে বল? না বা, সমাজের লোকে কে কি বললো আমার শুনে লাভ না। এই বাচ্চাটাকে যদি আমি ওই জঙ্গলে ফেলে দিয়ে আসতাম, তাহলে কুকুর শিয়ালে খেয়ে নিত। শুনো আব্বা, লোকে কি কি বললো ওইসব শুনে আমার লাভ নাই। আমি এই ছেলেটাকে করে নিয়ে এসেছি, আমি এই ছেলেটাকে আমার ছেলের মতন মানুষ করব। তোর ইচ্ছা তুই যেমন তাই কর। আর বাচ্চা তো কাঁদছে, ওর খিদে লেগেছে, আর এখন আওয়ালায় তো গরুর দুধ পাওয়া যাবে না। তাহলে আমি এক কাজ করছি, বাজার থেকে আমি প্যাকেটের দুধ কিনে আনছি। দোকানদার ভাই, একটা দুধের প্যাকেট দাও তো। হ্যালো ভাই, দুধের প্যাকেট। ভাই আর কিছু লাগবে নাকি? না ভাই না। ভাই এই আবালে দুধের প্যাকেট কি করবা? ভাই আসলে একটা কাজ আছে। ও ভাই ভাই, টাকাটা দিয়ে গেল না ভাই? ভাই ধার থাকলে ধার পরে দিয়ে দিব। সকালবেলায় দোকান খুলতে না খুলতে ধার, আজ 3 দিন ভাই পুরো ধারে ধারে যাবে মনে হয় আমার দোকানের। এখানে তোর সাথে বিরাট ভালো কথা আছে। এখানে ভাই তাড়াতাড়ি বল, আমার একটা বিশাল আর্জেন্ট কাজ আছে। আরে ভাই শুনো নাকি, তোর মেয়ে বিনা করে ছেলে নিয়ে চলে এসছে। চলে চলে কোনো পরকিয়া নাই তো? এই শোন, তুই আমার নামে যা বলবি বলবি, তোর মেয়ে নামে যাতে কথা বলবি না, ফ্যান ভেঙে ছুঁয়ে দেবো, জানিস তো? বাবা রে, তোরের মায়ের বড় গলা।
ওদের সাথে কথা বলে আমার কোনো লাভ নাই, ওরা তো ফালতু ছিলি। থাক, আমি বাড়ি যাই। কামিয়ার পৌঁছে দেন, বড় কথা আছে, শোনো শোনো। দাঁড়াও কথা, তোদের উপরে আজকে খাওয়াই সেই আমার দরকার তো থাকবে। যা ঘটন ঘটেছে তোমরা, হাগো বাবু, আমরা আবার তোমাদের কি করলি? পাকা ধানে মইটা দিল নাকি? শুনো কথা, তোমার পাকা ধানে মইদের আমরা কথা বলছি, আমরা কথা বলছি তোমার চরিত্রহীন মেয়ের কথা। তুমি কেমন মেয়ে জন্ম দিচ্ছ? বিয়ে না হতে ছেলে হয়ে গেছে, আর তুমি কেমন না ওই মেয়েকে তুমি গ্রহণ করে নিলে বাড়িতে? তোমাদেরকে তো সমাজে না রাখা উচিত। চাচা, তোমার ওই মেয়েকে কিন্তু আমাদের গ্রাম ছাড়া করতে হবে। না ভাই, মেয়েকে না, এ বাপকে দেশ ছাড়া করতে হবে। তো ঠিক বলেছিস। শুনো চাচা, তোমার মেয়ে জারুদ চন্দন কিনেছে, ওই জারুদ চন্দনকে আগে বাড়ি ছাড়া করতে হবে। নাহলে তোমরা বাপ বেটি বুঝলে দেশ ছাড়াবে বলে দিলাম। ঠিক আছে, তোমরা তো পড়ার মরল, তোমরা যা করবে তাই হবে। কান্দো না, এটা তোমার দাদা খাবার নিয়ে এসে। কান্দো না। কি বিপদে পড়লু? কে ভালো মন্দ না জেনি জাতা মাতা কথা বলছে, দেশ ছাড়ার কথা বলছে। বুড়িকে গিয়ে বুঝি বলি, দেখি কি বলছে। আব্বা, তুমি খাবার নিয়ে চলে এসো। তুমি ছেলেটাকে ধরো, আমি তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিই। রে, এই ছেলে লেগির বুড়ে আমাদেরকে আজকে গ্রাম ছাড়তেই হবে। আব্বা, এই বাচ্চা ছেলেটা কি এমন দোষ করলো? তো এখানে কথাই বলাই শিখেনি রে। এই দুনিয়ার মানুষেরা বড়ই নিষ্ঠুর। আর তুই যদি বাঁচতে চাস তাহলে এই ছেলে যেখানে পড়েছিল সেখানে রেখে আইগা। আমি এই বাচ্চাটাকে রেখে আসতে পারবো না। বাচ্চাটার জন্য আমাকে যদি গ্রাম ছাড়তে হয় আমি তাই ছাড়বো। বুড়ি, আমি কিচ্ছু করতে পারবো না। হয় তুই এই বাড়িতে একা থাকবি, নইলে শুধু বাচ্চা থাকবে। আব্বা, আমি এই বাচ্চাটাকে কোথাও রাখতে পারবো না, এই বাচ্চাটা আমার সঙ্গেই থাকবে। শোন বুড়ি, এই বাচ্চা নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর এক্ষুনি এই বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। যদি না যাস তাহলে এই বাচ্চাকে যেখানে সেখানে জঙ্গলে রেখে আয়। আর আমি এই সমাজের লোকের কাছে অপমান হতে পারবো না। দাও আব্বা, আমাকে ছেড়ে দাও, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। বাবু, এ বাবু, বাবু, আমি তোকে সকাল থেকে দেখছিলাম, তোর লোকের মনটা খারাপ করছিল। বেলা হয়ে গেল, ছেলেটা গেল কোথায়? এখনো খেয়ে গেল না। মা, খিদে লেগেছে, দাদি খেতে দাও তো। কই গো মা, দাদি খেতে দাও, খিদে লেগেছে খুব। আরে বাবা, আমি তো সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তোর এখন টাইম হলো। ওহ মা, দাদি খেতে দাও, যা আছে তাই দাও, আবার খেয়ে আবার খেলতে যেতে হবে আমাকে। তুমি খাবারটা তাড়াতাড়ি আনো, আমি ঘরে গেল। এলে বাবু, তাড়াতাড়ি খেলে। মা, রোজ রোজ সত্যি আমার ভালো লাগছে না, খাবে না মাথা। খাবই না, খেয়ে যা বাবু, খেয়ে যা, পেটে পিচ্ছি গান। থাম বাবু, থাম, খেয়ে যা। রোজ রোজ সত্যি আমি খাবো না, তোমার খাবার তুমিও খাওয়া। যাসনি বাবু, যাসনি, খেয়ে যা, পেটে লাগবে, শরীর খারাপ করবে। থাম বাবু, থাম, যাসনি। ছেলেটা না খেয়ে চলে গেল। আমি এমন হতে পারবো না, আমি আমার নিজের ছেলেটাকে পেট ভরে খেতে দিতে পারিনি। আমি কোথায় পাবো ভালো খাবো? আমি পরের বাড়িতে কাজ করি, খাই, আমাদের ভালোভাবে সংসার চলে না। ছেলেটা না খেয়ে চলে গেল, কি যে করবে আজ? রোজ রোজ ছুটতে সানা রুটি আমাকে খেতে দিবে না, তো জন্ম দিয়েছে যখন এই বা মানুষ করেছে সেখানে। থাম, কিরে বা, তোর মন খারাপ কেন? আসলে বাড়িতে কাজ করে এসছি। ওহ, তাহলে কাটা গায়ে নুনে চিতা দিতে হবে। দেখছি এদের নতুন গাড়ি কিনলাম, তো রকা দেখে কিনার। তুই আমাকে গাড়ির ধ্যান দেখাচ্ছিস, আবার অকাত দিচ্ছিস। যা, আমি এক্ষুনি কিনবো R15। যা, তোর কটক মুড়ি দামের জানা আছে, যে একবেলা খাতায় না, R15 কিনবো, R15। মা, মা, বাবু, তুই একটু যা রুটিটা খেলে যা, আর মন খারাপ করিস নি।
আমি তোমার এই শক্তিশালী খেতে আসিনি, আমাকে এক্ষুনি 3 লাখ টাকা দাও, আমি মোটরসাইকেল কিনবো। আরে বাবু, আমি তোকে ভালো মন্দ একদিন খেতে দিতে পারিনি, আজকে আমার সাথে 3 লাখ টাকা চাই। আমি এই 3 লাখ টাকা কোথায় পাবো রে বাবু? তুমি আমাকে আজ পর্যন্ত ভালো মন্দ খেতে দিতে পারোনি, আমার স্বপ্ন পূরণ করনি। এই জীবনে আমি তোমার সাথে 1 টাকাও চাইনি, আজকে প্রথম 3 লাখ টাকা চেয়েছি, আজ সেই টাকাটাও দিছো না। আমার বাক্য আমার চোখে কোনোদিন আসেনি, কিছু দিতে পারবে না, তো আমাকে জন্ম দিয়েছে এখানে। তুমি আমার শখ পূরণ করতে পারবে না, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ি বাঁচিয়ে আমার শখ পূরণ করবো আমি। তোমার মতো মার আমার একটা দরকার নাই। বুড়ো, তুই আমাকে যদি বের কর দিস, আমি এই বুড়ি বয়সে কোথায় যাবো, কি খাবো? আমাকে দয়া করে বের কর দিন। তুই না খাবা সেটা দেখে আমার লাভ নেই, তুই বের আমার বাড়ি গিয়ে এই বাড়ি বেঁচে আমার শখ পূরণ করবো আমি। কে গো তুমি, কান্না করছো? আব্বা, আমি তুমি। বুড়ি তুই, আজ 15 বছর পর তোর আমার কথা মনে পড়লো, তুই কাঁদছিস কেন? বুড়ি রে, তোর লেগে আমি কত কষ্ট করেছি, কত খুঁজেছি, তোকে আমি পাইনি। আর আজ তুই 15 বছর পর কাঁদতে কাঁদতে আসছিস, তোর কান্না দেখি আমার মুখ ফেটে গেছে। তুই কাঁদছিস কেন যাই বল? আব্বা জানো, আমি যে ছেলেকে আমার জীবন বিসর্জন দিল, সেই ছেলে আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলিস রে বুড়ি, যে ছেলের লাগে তুই নিজের জীবনটাকে নষ্ট করলি, সেই ছেলে আজ থেকে বাড়ি থেকে বের করে দিল। তুই ঘরে উঠে বস, আমি দেখছি কি করা যায়। মাকে তো বাড়ি থেকে বের করে দিলাম, এই বাড়িটা বেশি আমি সব পূরণ করবো। বাড়িটা তো মার নামে করা আছে, মাকে এখন কোথায় ছুটি পাবো? এই তুই ইমরান না, তোর মা তামান্না না? বুড়ি আমার কন্যা দেখে আসলো, এমটা মন মেজাজ খারাপ, এখন ভিক্ষা দিতে হবে না, যাও তো। এই তুই আমাকে চিনিস? তোর মুখে লড়ি বই দিবে, তুই আমাকে ভিখারি বলছিস? তুই আমাকে চিনিস? না, তুমি আমাদের মুখ দেখেছি না, এখন লাভ নাই। তুই যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, সে জানিস সে কে? সে তোর আপন মা না, তোকে রাস্তায় কুড়ি পেয়েছিল, তোর লেগে আমার মেয়ে সারা জীবন নষ্ট হয়ে গেছে, আর আমার মেয়েকে গ্রাম ছাড়তে হয়েছে। তুই তোর মাকে এই শেষকালে বাড়ি থেকে বের করে দিলি। তোর মতন ছেলে এই দুনিয়াতে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। যে তার মাকে বাড়ি থেকে বের করে দেয়, সে কখনো ছেলে হয় না। ওইটা আমার আপন মা না, ওই মা আমাকে কুড়ি পেয়ে মা আমাকে রাস্তা থেকে কুড়ে এনে মানুষ করলো, সেই মাকে আমি ছি ছি ছি